আগামীকাল পেশ হতে যাচ্ছে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহের মনি। বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কি জানাবেন? প্রিয়া, কালকে উপস্থাপন হতে যাচ্ছে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘিরে সব সাধারণ মানুষ, সব সেক্টরের মানুষেরই প্রত্যাশা থেকে আমরা সাধারণ মানুষের প্রত্যাশার জন্য আমরা এখানে জানতে এসেছি। আপনি জানেন যে বাজেটে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়, বিভিন্ন বরাদ্দ দেয়। সেই প্রকল্পগুলোর একটি হচ্ছে মেট্রো রেলে যারা সুযোগ সুবিধা নিচ্ছে সেরকম যাত্রীদের সাথে আমরা কথা বলতে এসেছি। আপনার নাম কি? আমি এআর রাজ। আচ্ছা, আপনি কি করেন? আমি একজন গীতি কবি। কালকে আমার একটা গান রিলিজ হবে রিঙ্কু ভাইয়ের। আচ্ছা, আপনি এইখানে মেট্রো রেল থেকে টিকিট কাটলেন, আপনি জানেন যে কালকে বাজেট উপস্থাপন হতে যাচ্ছে। আপনি সাধারণ মানুষ হিসেবে আপনি কি প্রত্যাশা করেন? বাজেটে আপনার জন্য কি থাকলে আপনি খুশি হবেন বা আপনি প্রত্যাশা কি রাখেন? প্রত্যাশা শুধু এখন এইটাই, দেখেন সরকারের যে উন্নয়ন চলছে বা হচ্ছে এতে সবাই খুশি, কিন্তু একটা জিনিস শুধুমাত্র যদি সরকারের দৃষ্টি, যেটা ওই অলরেডি সরকার জানেন, সেটা হচ্ছে সবাই যদি কিনা সরকারের মতো একটু সচেষ্ট হতো, জনগণ নিয়ে ভাবতো, তাহলে দেশটা আরও বেশি উন্নত হতো। তো ওইটাই প্রত্যাশা। কীরকম ভাবনা? সাধারণ জনগণের দিকে তাকায় দ্রব্যমূল্যর দামটা ঠিক মতো রেখে সিন্ডিকেটগুলো নির্মূল করে দেশটাকে আরও সুন্দর করা যাবে। সরকার যেটা জানে বুঝে করার চেষ্টা আছে। আমি প্রত্যাশা করি আরও যারা দায়িত্বে আছে তারাও যেন সরকারের মতো মানসিকতার হয়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ আপনাকে। আমরা আরো দুই একজনের কাছে শুনবো। আপনারা কালকে জানেন যে কালকে বাজেট উপস্থাপন হতে যাচ্ছে জাতীয় সংসদে। আপনি সাধারণ মানুষ হিসেবে কি প্রত্যাশা রাখেন? বাজেটে কি থাকা উচিত? বাড়তে থাক বাবা, বাড়তেই থাক। আপু, আমি যেটা বলবো সেটা কি পাবলিশ হবে? আপনি বলেন যে আপনি কি প্রত্যাশা করেন। আগে বলেন, আপনি কমিটমেন্ট করেন। আমি আমাদের লাইভে আছি আমরা। শোনেন, আইন যদি সবার জন্য সমান হয় তাহলে আমরা কি শিখবো আর কি শিখাবো? আইন যদি সবার জন্য সমান হয় এটা আগে এস্টাবলিশ করেন। আচ্ছা, প্রিয়া, আপনি শুনছেন যে মানুষ যে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডগুলো হচ্ছে এতে খুশি, তবে জিনিসপত্রের দাম বা এই যে সেগুলো সেবাগুলো সঠিকভাবে পাওয়া, এগুলোও মানুষ আসলে সাধারণ মানুষ প্রত্যাশা করছে। মেহের মনি, আপনাকে ধন্যবাদ। এবার আমরা বরিশালে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী সালে টিটু। টিটু, জানাবেন সেখানে সাধারণ মানুষের কি প্রত্যাশা বাজেট নিয়ে? প্রিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশালের উজিরপুর উপজেলার ধামসর একটা বাজারে। সে বাজারে যারা রয়েছেন সাধারণ ব্যবসায়ী রয়েছেন, এখানকার গ্রামবাসী রয়েছেন। আসলে তাদের কাছে আমি লাইভে দাঁড়ানোর পূর্বে তাদের সাথে কথা হয়েছে। তাদের সবাই একটাই কথা, আসলে তারা এই বাজেট ভাবনা নিয়ে কথা বলতে তেমনটা আগ্রহী না। তারপরে বলে তার সরকার থেকে যে সিদ্ধান্তটি হয় সেটাই বাস্তবায়ন করা হয়। তারপর আমি শুনবো এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে। আপনি একটু জানাবেন যে বাজেটটি কি ভাবছেন আপনি? বাজেট বলতে বাজেট হলো আমাদের মতো মধ্যবিত্ত লোকজনের কাছে একটা আতঙ্কের নাম। কারণ বাজেট শুনলে আমার মনে হয় যে আমাদের যে মধ্যবিত্ত যে খাবারটা, যেমন ডাল, আলু, ডিম, যেগুলো এখন মধ্যবিত্তের খাওয়া নেই। টিটু, আপনাকে ধন্যবাদ।